ইরান যুদ্ধের 10 সপ্তাহ গড়ালো, কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান নেই। ট্রাম্প যে দ্রুত যুদ্ধ, দ্রুত বিজয় এই কৌশল নিয়েছিলেন, সেই কৌশল কি ব্যর্থ হলো? এ নিয়ে আজকে নির্বাচিত খবরে আছে আমি আবদুল্লাহ হুসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী পার্থ শঙ্কর শাহ। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। আহ, এই যে ইরান যুদ্ধের 10 সপ্তাহ গড়িয়েছে এবং ট্রাম্প সেখান থেকে যে বের হবেন এখন পর্যন্ত কোনো পথ খুঁজে পাননি, কোনো সমাধান হয়নি। ট্রাম্পের যে একটা কৌশল ছিল যে দ্রুত যুদ্ধ, দ্রুত বিজয়, বিজয়, সেখানে কি তিনি বাস্তবে ব্যর্থ হলেন? আলিফ, আমি আপনাকে একটা লেখার শুরু, যেটা সিএনএনে প্রকাশিত হয়েছে একজন বিশ্লেষকের কথা, তিনি স্টিফেন কলিনসন, তাঁর লেখার শুরুটা দিয়ে আমার কথাটা শুরু করতে চাই। সেটা হচ্ছে যে যুদ্ধ যদি কথা দিয়ে করা যেত তাহলে ট্রাম্প ইতিমধ্যেই বিজয় লাভ করেছেন, একাধিকবার বিজয় লাভ করেছেন। কিন্তু কথা দিয়ে তো আর যুদ্ধ জেতা যায় না, এবং সেটা এখন প্রমাণিত। যুদ্ধের মানে কথার যুদ্ধ তার শেষ হয়েছে, তিনি কথাতে পরাজিত হয়েছেন। বাস্তবেও কি হয়েছে সেটা আমরা এখনো পর্যন্ত জানি না, কিন্তু বাস্তবতাটা হচ্ছে এই, যে ট্রাম্পকে এখন একটা চুক্তিতে উপনীত হতে হবে। এটা 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 তার, তিনি খুব আমরা যে বিশ্লেষণগুলো দেখছি, আমরা যে অবস্থানটা দেখছি এখন, সেটা মধ্যপ্রাচ্য, তার অভ্যন্তরীণ সমস্ত কিছু মিলিয়ে তিনি আসলে একটা মানে কি বলবো, যে দ্বৈত সমস্যার মধ্যে পড়ে গেছেন। যে সমস্যা থেকে সমাধানের জন্য এটা তাগিদ তো উভয় দেশের আছে, বিশ্বের প্রতিটা মানুষেরই আছে যুদ্ধ বন্ধ করার, কিন্তু যুক্তরাষ্ট্রের হয়তোবা, ট্রাম্পের হয়তোবা আরও অনেকটা বেশি। এখন যদি আপনি সেই এটা করতে চান যে আসলে কেন, দেখেন, এই যে যুদ্ধগুলো যারা বহির্দেশে যখন আক্রমণ করেন, তখন তারা কিন্তু তার যে ডোমেস্টিক যে লাভালাভ সেটারও কিন্তু বিবেচনা করে, তাই তো? তো সেই বিবেচনার কথা যদি মানে ধরা হয়, তো সেখানে একদম মানে শূন্য পাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। ট্রাম্প তার জনপ্রিয়তার সর্বনিম্ন পর্যায়ে আছেন। সিএনএন বলছে এখন তার 30% কাছাকাছি জনপ্রিয়তা আছে। দাম বেড়েছে জ্বালানির, হচ্ছে $4.5 পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে তার যে মানে দেশের মধ্যে যে অবস্থান, সেটা কিন্তু নড়বড় হয়ে আছে। এই যে শক্তিশালী ট্রাম্প, পরদেশকে ধরেন, উনি অন্য দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে আসেন, তো সেটা এখন ম্রিয়মাণ হয়ে গেছে। আচ্ছা, এই যে হরমুজ প্রণালীর উপর যে ইরানের যে নিয়ন্ত্রণ, হুম আসলে এই নিয়ন্ত্রণটা এই যে এই যুদ্ধের যে ভারসাম্য, হুম অর্থাৎ হুম ক্ষমতার যে ভারসাম্য, হুম এই ভারসাম্যটা কতটুকু বদলে দিয়েছে? একদম। সেটা হচ্ছে কি, যে ইরানের কৌশলগত বিজয় হয়তোবা এই জায়গায়, সেটা হচ্ছে যে ইরান এই হরমুজ প্রণালীকে বা এই যুদ্ধকে একটা জ্বালানি যুদ্ধের রূপ দিতে পেরেছিল, এবং যে হরমুজ প্রণালী নিয়ে হয়তো এত বেশি ভাবনার কথা ছিল না, কিন্তু সেই জায়গায় ইরানের দৃঢ় অবস্থান, হ্যাঁ, সেই দৃঢ় অবস্থানের জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার আহ, বা- তাদের যে প্রতিরোধগুলো, এবং তাদের যে আক্রমণ, তাদের যে মানে ট্রাম্প এবং তার সহযোগ, সহ কি বলবো, যে ইসরায়েল থেকে শুরু করে যেসব দেশের সহযোগিতা তারা পেয়েছেন, তাদের যে চেষ্টা, সেটা কিন্তু ব্যর্থতায় পরিণত করেছে ইরান এই জায়গাটাতে। কারণ সে জ্বালানি যুদ্ধের মানে করেছে, জ্বালানি যুদ্ধে রূপান্তর করেছে একদিক থেকে। দ্বিতীয় কথা হচ্ছে হরমুজের উপর তার যে নিয়ন্ত্রণটা, সেটা দৃঢ় রেখেছে, এবং শুরু থেকে এখন পর্যন্ত সেটা তার সে নিয়ন্ত্রণ রাখতে পেরেছে, যেটা কিনা বৈশ্বিকভাবে এই তাড়না সৃষ্টি করেছে যে তোমরা কোনো না কোনোভাবে যুদ্ধ বন্ধ করো। আহ, হরমুজ প্রণালীর কথা আমরা বললাম। হুম আমরা তো সবাই জানি যে যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার, হুম মানে সামরিক শক্তি তাদের মানে কি বলবো, মানে এখন সর্বোচ্চ সামরিক শক্তি হুম যাদের আছে তাদের একজন। আহ, এরকম অবস্থার পরেও ইরানের উপর তারা কেন একচ্ছত্র যে রাজনৈতিক বা কৌশলগত বিজয় হুম সেটা অর্জন করতে পারছে না? সেটা তো নিঃসন্দেহে বলতে হবে যে দেখেন, এখানে একটা কথা বলি, যে এই যুদ্ধের আগে কিন্তু ইরানের অভ্যন্তরীণ অবস্থা খুবই খারাপ ছিল, ব্যাপক ধারে আন্দোলন ছিল, সেখানে প্রচুর নিপীড়নের ঘটনা ঘটেছে, এগুলো অবশ্যই ঠিক আছে। আমরা বিভিন্ন মাধ্যমে দেখি 5,000-এর বেশি বেশি মানুষ নিহত হয়েছে। কিন্তু যখন আপনি একটা একপক্ষীয় যুদ্ধ শুরু করলেন, এবং সেটা কিনা অনেকে বলছেন যে এটা আসলে যুক্তরাষ্ট্রের পারপাস সার্ভ করা, কোনো না কোনোভাবে আপনার ইসরায়েলের পারপাস সার্ভ করা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, তখন যখন এই ঘটনাটা ঘটলো, আপনি আলিফ যদি মনে থাকে যে ইরানের উপর যখন প্রথম যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা হলো, তখন কিন্তু কিছু কিছু মানুষ রাস্তায় বেরিয়েছিল, তারা উল্লাস টুল্লাস ইত্যাদি করছিল। পরে কিন্তু সেটা একদম মানে ডিসঅ্যাপিয়ার্ড, আপনি দেখবেন না আর কোনো কিছু, কোথাও কিছু। হ্যাঁ,
তো তখন সেটা ইরানের সাধারণ মানুষ এটাকে তারা তাদের নিজেদের যুদ্ধ বলে মনে করেছে। এটা ইরানি কর্তৃপক্ষ বোঝাতে সক্ষম হয়েছে যে এটা এক ধরনের আগ্রাসন। এই আগ্রাসনটা তারা মোকাবিলা করার জন্য একত্র হয়েছে। সেটা হচ্ছে ইরানের সবচেয়ে বড় স্ট্রেংথ ছিল। আর একটা বিষয় যেটা 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 আমরা মানে ইরানের উপর হামলার অব্যবহিত আগেই যে ঘটনাগুলো ঘটেছে, আপনি দেখেন ভেনেজুয়েলায় একটা নির্বাচিত সরকারকে উঠিয়ে নিয়ে চলে এলো। তো সরকার প্রধান। একটা চরমভাবে ভারসাম্যহীনতা সৃষ্টি হচ্ছিল বৈশ্বিক অবস্থায়, এবং ইরানের এই যে মানে আজকে যে দৃঢ় অবস্থান, সেখানে আপনার যুক্তরাষ্ট্র, আপনার রাশিয়া এবং চীনের সহযোগিতার কথা অনেকবারই বলা হয়, এবং সেইটা করার ফলে আসলে যুক্তরাষ্ট্রের মানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই যুদ্ধ তো আসলে একা ইরান তো দুটো দেশকে ফেস করতে হচ্ছে। এবং ইরান আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে যে তার যে প্রতিবেশী দেশগুলো যারা কিনা মানে যুক্তরাষ্ট্রের বহুদিনের মিত্র, সেসব জায়গায় যে সামরিক স্থাপনাগুলো সেগুলো কিন্তু লক্ষ্যবস্তু করতে পেরেছে। এবং সিএনএন তাদের নিজস্ব অনুসন্ধানে দেখিয়েছে যে অন্তত 16টার মতো স্থানে তারা একদম গুঁড়ো করে দিয়েছে। তো এই অবস্থাটা মানে তারা প্রতিবেশীরাও কিন্তু শঙ্কিত হয়ে গেছিল এই ইরানের এই রকম এই কৌশলের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, তো ইরান মোটামুটিভাবে একটা বললাম যে একটা জ্বালানি যুদ্ধ এবং তার প্রতিবেশীদের তটস্থ করে ফেলার যে ব্যাপারটা, সেই জায়গাটাতে কিন্তু ইরান সফল হয়েছে। এবং আপনি যে প্রশ্নটা করলেন, এখানেই তার সফলতার কারণ। আচ্ছা, এই যে যুদ্ধ বন্ধের জন্য এখন তো যুদ্ধবিরতি চলছে, যুদ্ধ বন্ধের জন্য আহ, নানা ধরনের তৎপরতা দেখা যাচ্ছে। এর মধ্যে ট্রাম্পও হুমকি দিচ্ছিলেন, মানে নানা ধরনের পাকিস্তানের যেটা এগিয়ে আসার সমঝোতার যে ভূমিকা, দায়িত্ব নেওয়া, সেটিও আমরা দেখেছি। এই যে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এক পাতার যে একটা সমঝোতা স্মারক, যেটি এক পাতায় লেখা, মানে এই এক পাতার একটি স্মারকটা আসলে কতটুকু? স্মারকটা এইটা আসলে এত বড় একটা যুদ্ধ এবং দীর্ঘমেয়াদী সংঘাত, সংঘাত কি, হাজার হাজার মানুষের প্রাণহানি, হাজার কোটি কোটি শত কোটি ডলারের সম্পদ নষ্ট, সংঘাত বলা এটা হচ্ছে যুদ্ধ। এখন তো আসলে যুদ্ধের পর্যায়ে যুদ্ধই চলছে। এটা সমাধান কি দিতে পারবে না? এক পাতা? এটা হচ্ছে প্রশ্ন। কারণ কি, যে ধরেন আজকে কি আমরা যেটা জানতে পারছি যে তার যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে তৎপরতা, সেটা তারা সময়ের একটা নিয়ে ঝামেলা আছে। ইরান হয়তো চাইছে এটা 5 বছরের জন্য, যুক্তরাষ্ট্র বলছে না এটা 20 বছরের জন্য। এটা সম্ভবত 12 বছরে দফা হয়েছে বলে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি। তারপরে হচ্ছে যে এখন আপাতত হরমুজটাকে আরও উন্মুক্ত করে দেয়া, বা হরমুজের যে জাহাজগুলো আছে সেগুলো করে দেওয়া। এখানে কিন্তু আরও ইরান আজকেই তার প্রত্যুত্তর দেবে, এবং এখনো পর্যন্ত দেয়নি। আমি যখন কথা বলছি আমরা দেখলাম যে এখনো পর্যন্ত দেয়নি। সেই জায়গায় কিন্তু অনেক বড় বড় প্রশ্নবোধক রয়ে গেছে। সেই প্রশ্নবোধকগুলো কি? যেমন ধরেন যে এই এক পাতার প্রশ্নের মধ্যে কি দুই দেশের মধ্যে 50 বছরের ধরে যে চলতে থাকা যে টেনশন, সেটা কি এই এক পাতা সমাধান করতে পারবে? হয়তো পারবে না। আরও সমস্যা আছে, সেটা হচ্ছে যে ইরানের উপর নানা ধরনের স্যাংশন আছে কিন্তু। তো ইরান তো সেই শর্তগুলো দেবে, এবং তার অর্থনীতির গতিশীলতার জন্য এই স্যাংশনগুলো তুলে নেওয়াটা খুবই জরুরি। তো সেই জায়গাটা কি যুক্তরাষ্ট্র রাজি হবে কিনা? তৃতীয়টা একটা কথা হচ্ছে যে ইরানের যে পৃষ্ঠপোষকতায় যে সশস্ত্র গোষ্ঠীগুলো আছে, হিজবুল্লাহ থেকে শুরু করে, তো সেই জায়গাগুলোতে ইরান তার সহযোগিতা কতটুকু কমাবে, সেই প্রশ্নটা আছে। সেটা যুক্তরাষ্ট্র মেনে নেবে কিনা, বা ইসরায়েল তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল মেনে নেবে কিনা। এর মধ্যে আপনাকে বলে রাখি, ইসরায়েল কিন্তু ইতিমধ্যেই বলেছে যে তারা কিন্তু নতুন করে যুদ্ধের পরিকল্পনা করছে। আচ্ছা, আমরা একটু শেষ করতে চাই। এই যে আপনি বলছিলেন যে সিএনএন এর প্রতিবেদন যেটা বলছে ট্রাম্পের জনসমর্থন এখন মানে অনেক কম, 30-এর কোটায় চলে এসেছে, 30% ঘরে চলে এসেছে। এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তাহলে ট্রাম্পের যে অভ্যন্তরীণ রাজনীতি, বিশেষ করে নির্বাচন, জনসমর্থন বললাম, অর্থনীতি, এগুলোতে মানে মানে কত বড় প্রভাব, মানে অলরেডি তো প্রভাব পড়ে গেছে, এটা তো বলার অপেক্ষা রাখেন, ইতিমধ্যেই প্রভাব পড়ে গেছে। এবং এই এই যে মানে সমঝোতা বা এই যে মানে যুদ্ধবিরতির একটা মোটামুটিভাবে একটা অবস্থানে চলে আসা, এটা কিন্তু মানে ইরানের সবার তাগিদ আছে, সব ঠিক আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের বা ট্রাম্পের তাগিদ অনেক বেশি, এটা কম না। অতএব যে তাকে হয়তো তার নিজের জন্যেই এখন যে কৌশলগুলো আসলে ট্রাম্প করার চেষ্টা করেছিলেন, সেই কৌশলগুলো খুব বেশি কার্যকর হয়েছে বলে মনে করা এখন হচ্ছে না। তো তিনি হয়তো তার কৌশলের কাছে নিজে পরাজিত হয়েছেন, এবং সেই কৌশলগুলো মানে আপাতভাবে আমি একটা বিজয়ী বিজয়ী ভাব দেখিয়ে কিন্তু মানে সেই জায়গা থেকে চলে আসা, যুক্তরাষ্ট্র হয়তো যুদ্ধ থেকে ফিরতে চাইছে, এটা তার জন্য ভীষণভাবে দরকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ, আন্তর্জাতিক এমন নানা বিষয়ের উপর
নির্বাচিত খবর নিয়ে আমরা প্রতিদিনই আপনাদের সামনে হাজির হচ্ছি। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, ধন্যবাদ।